কিরে লাট সাহেব? আরে ইমন তুই? হ্যাঁ আমি। তা কিরে লাট সাহেব, শুনলাম তুই নাকি বিয়ে শাদী করে তোর বউ বাচ্চা নিয়ে আলাদা বাসা ভাড়া থাইস। হ্যাঁ থাকি। তো কি হয়েছে, তোর কোনো সমস্যা? না রে, আমার কোনো সমস্যা নাই, তবে মনের ভেতর একটা প্রশ্ন জাগলো। তা যার জন্য তুই তোর জন্মদাতা মা বাবাকে ছেড়ে আলাদা বাসা ভাড়া রইছিস, সেই মানুষটাকে তোর মা বাবার থেকে বেশি মূল্যবান হয়ে গেল রে? মানে তোর এসব আজে বাজে কথা তো আমি বুঝতেছি না। কি হয়েছে তাড়াতাড়ি বল, আমার হাতে কোনো সময় নাই, জলদি অফিসে যাইতে হবে। হ্যাঁ রে, তোর তো এখন আর সেই সময়টা থাকবেই না রে রব্বান। যেখানে তোর মা 10 মাস 10 দিন নিজের পেটে গর্ভধারণ করেছে, তিনটা বছর তোকে কোলে পিঠে মানুষ করেছে একটিবার তোর মুখ থেকে মা ডাক শোনার জন্য, সেখানেই আজ সেই মায়ের ভালোবাসা হেরে গেল। আর আমি তো তোর মাত্র সামান্য একটা বন্ধু, আমাকে সময় দেওয়ার মতো তোর সময় থাকবেই বা কোত্থেকে? রাগ হচ্ছে রে, রাগ হওয়াটাই স্বাভাবিক। তুই একটু চিন্তা করে দেখতো, তুই তো তোর মা বাবার একটা মাত্র সন্তান, তাই না? কিন্তু একটাবার তুই কি ভেবে দেখেছিস, তুই আজ বড় সাহেব হয়েছিস, তোর নিজের সংসার সামলাচ্ছিস, কিন্তু এই পায়ের নিচের মাটিটা কার দেয়া? তুই যখন ছোটবেলায় কাশতিস, তোর মা সারাটা রাত না ঘুমিয়ে তোর মাথায় জল বুট্টি দিত, তোর বাবার পকেটের শেষ টাকা দিয়ে তোর জন্য ভালো জামা কাপড় আর ভালো খাবার কিনে নিয়ে আসতো। আজ তোর স্ত্রীর অবদান পূরণ করতে গিয়ে রাজপ্রাসাদ বানাচ্ছিস। আর যে মা বাবা তোকে শূন্য থেকে এই অবস্থানে এসে দাঁড় করালো, আজ তারা বুড়ো বয়সে একটা ভাঙা ঘরে তোকে ছাড়া একা পড়ে রয়েছে। ইমন তুই একটু বেশি বলতেছিস। সংসার চালাতে গেলে আলাদা একটু হতেই হয়, এটা বাস্তবতার খাতিরে। বাস্তবতা নাকি স্বার্থপরতা রে রব্বান? আজ তুই যাকে তোর নিজের পুরো পৃথিবী ভাবতেছিস, সেই মানুষটা তোর জীবনে এসেছে কয়েকটা বছর আগে। যারা তোকে এই পৃথিবীতে এনেছে, তোর পুরো অস্তিত্বটাই যাদের দান, তাদেরকে এক পলকে পর করে দিলি। তুই তো তাদের একমাত্র সন্তান ছিলি রে। তোর এই সিদ্ধান্তে তাদের শেষ বয়সের অবলম্বনটা আর কি রইল বল? তারা আর কার দিকে তাকিয়ে বাঁচবে বল? আমি তোকে জ্ঞান দিতে আসি না রে বন্ধু, শুধু তোকে মনে করে দিতে আসছি। বউ নিয়ে সুখে থাক, আপত্তি নাই। যে মা বাবার দোয়ায় তুই আজ এত বড় হয়েছিস, সেই মা বাবার চোখের জল ফেলে তুই কখনো সুখী হইতে পারবি না। সময় থাকতে তোর ভুলটা তুই শুধরে নে, নয়তো তুই যখন বাবা হবি, তখন তোর সন্তানেরাও এই একই ভুল তোর সাথেই করবে। যাই হোক, ভালো থাকিস আর বউ বাচ্চাদের খেয়াল রাখিস। আমি গেলাম।